হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি টাইম। আজকে আমি ক্লাস 8 এ তোমাদের ডাফ ডাটের যে তুলসী প্রকাশনী বইটি রয়েছে তার কিছু অ্যাক্টিভিটি সলভ করব। আজকে আমি তোমাদের লেসন 12 যে সামওয়ান চ্যাপ্টারটি রয়েছে, যে পোয়েমটি রয়েছে, তার অ্যাক্টিভিটি সলভ করাবো। তো আমি আগে লেসন 10টা সলভ করিয়ে দিয়েছিলাম তোমাদের, এবং লেসন 11টা আমি এখন স্কিপ করেছি। লেসন 11 অর্থাৎ মিডনাইট এক্সপ্রেসটা আমি এর ঠিক নেক্সট ভিডিওতে করবো, কেননা সামওয়ানটা আমি দেখলাম খুবই ছোট রয়েছে এবং একটাই প্যাসেজ রয়েছে, যার জন্য আমি সামওয়ানটা করা বেশি প্রয়োজন মনে করলাম, কেননা সামওয়ানটা একটা ভিডিওতেই শেষ হয়ে যাবে এবং মিডনাইট এক্সপ্রেসের সিরিজটা একটু 2-3টে লাগবে, যার জন্য আমি ওটা এখন স্কিপ করেছি। আগে আমি সামওয়ানটা করে দিচ্ছি, দেন আমি তোমাদের মিডনাইট এক্সপ্রেস করাবো। তোমাদের সামওয়ান রয়েছে 230 পেজে। তোমরা চলো খুলে নাও পেজটি এবং চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তাহলে দেখো, তোমাদের লেসন 12 সামওয়ান যেটা রয়েছে, সামওয়ান যে পোয়েম রয়েছে তার লেখা ওয়াল্টার জন ডি লা মেয়ারের লেখা। তো ওয়াল্টার জন ডি লা মেয়ার, শুধুমাত্র আমি মেয়ার বলেই বলছি, কারণ এত বড় নামটা বলা সম্ভব নয়, বা জন বলে বলবো, জন আর মেয়ার। ঠিক আছে, লেসন 12 সামওয়ান যে চ্যাপ্টারটি রয়েছে তোমাদের পোয়েম, তার কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলো সলভ করবো। এবং সেটা মাত্র 2 পেজের মধ্যে যেহেতু শেষ হয়ে গেছে, তার জন্য আমি আগে সামওয়ান করাটা বেশি ভালো বুঝলাম। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি রয়েছে তোমাদের। দেখো, হু ইজ দ্য পোয়েট অফ দি পোয়েম। পোয়েমের পোয়েট কে আছেন? তো এখানে দেখো লিখেছি ওয়াল্টার জন ডি লা মেয়ার ইজ দ্য পোয়েট অফ দি পোয়েম, তাই তো? পোয়েমের পোয়েট কে আছেন? ওয়াল্টার জন ডি লা মেয়ার। অথবা এই আনসারটি তোমরা আলাদাভাবেও লিখতে পারো, আমি লিখিয়ে দিচ্ছি তোমাদের একবার কিভাবে লিখতে পারো তোমরা। আমি আগের বারে বলেছিলাম দুভাবে তোমরা লিখতে পারো, আগের ভিডিওগুলো তো বলেছিলাম, তোমরা আবার এই ভিডিওতেও দেখে নাও। হু ইজ দ্য পোয়েট অফ দি পোয়েম যেখানে লেখা হয়েছে, তাহলে হু এর জায়গায় তোমরা যদি শুধুমাত্র আনসার লিখে দাও তাহলেও হবে। হু এর জায়গায় আনসার লিখে ওয়াল্টার জন ডি লা মেয়ার, তারপর দেখে দেখে ইজ দ্য পোয়েট অফ দি পোয়েম। অথবা তোমরা এটাও লিখতে পারো, দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ ওয়াল্টার জন ডি লা মেয়ার। তোমরা চাইলে এটাও লিখতে পারো। তো দ্য পোয়েট অফ দি পোয়েম ইজ ওয়াল্টার জন ডি লা মেয়ার, এটা অথবা এটা। এই জিনিসটা আমি ব্ল্যাকে করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2 রকমের আনসার তোমরা লিখতে পারো। তো এই আনসারটাও লিখতে পারো, অথবা এই নিচের আনসারটাও লিখতে পারো। কোশ্চেন দেখো কি আছে। হু ডু ইউ থিঙ্ক কেম নকিং অ্যাট দ্য পোয়েটস স্মল ডোর? তোমার কি মনে হচ্ছে কে পোয়েটের ছোট ডোরটি মানে দরজায় এসে নক করেছিল? তো দেখো এটা কি হবে, এটার আনসার একটু বড় রয়েছে, তো তোমরা একটু ভালো করে দেখে নিও। ইন দ্য পোয়েম সামওয়ান বাই ওয়াল্টার ডি লা মেয়ার, দ্য সামওয়ান knocking at the poet's door is not a human but rather the sounds of nature, such as a busy beetle tapping in the wall and owls screeching from forest and the whistling of a cricket. ঠিক আছে, বলছে কি এখানে যে যে কবি ডোরটি এসে নক করলেন, সে কোনো হিউম্যান না, সেটি হচ্ছে নেচারদের সাউন্ড ছিল, যেমন বিজি বিটেল ট্যাপ করছে ওয়ালের মধ্যে, মানে দেয়ালে ট্যাপ করছে, আউল স্ক্রিচিং ফ্রম দি ফরেস্ট থেকে আসছে আউলের আওয়াজ, এবং দ্য হুইসলিং অফ আ ক্রিকেট, এবং ক্রিকেটের যে বাঁশি বাজানোর সাউন্ড রয়েছে সেটি আসছে। তো এখানে নেচার সাউন্ডস এর কথা বলা হচ্ছে, কোনো হিউম্যান এসে নক করছে না কবির বা পোয়েটের ডোরে এসে, নেচারের সাউন্ডস এর কথা বলা হচ্ছে, নট হিউম্যান পারসন। ঠিক আছে, তো এই জিনিসটা ভালো করে তোমরা লিখে নিও, একটু বড় রয়েছে, আমি আবার পড়ে দিচ্ছি। ইন দ্য পোয়েম সামওয়ান বাই ওয়াল্টার ডি লা মেয়ার, দ্য someone knocking at the poet's door is not a human but rather the sounds of nature, such as a busy beetle tapping in the wall, comma, and owls screeching from forest and the whistling of a cricket. ঠিক আছে, আশা করি তোমরা লিখতে পেরেছো, অথবা তোমরা ভিডিওটি পজ করেও লিখে নিতে পারো, কারণ একটু বড় রয়েছে তো তোমাদের টাইম লাগবে, অথবা স্ক্রিনশটও তুলে নিতে পারো। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। হাউ ইজ দ্য ডোর? ডোরটি কেমন ছিল, কিভাবে ডেসক্রাইব করা হচ্ছে ডোরটিকে পোয়েমে, কিভাবে ডেসক্রাইব করা হয়েছে? তো দেখো, দ্য ডোর ইজ ডেসক্রাইবড অ্যাজ ভি স্মল। ভি মানে ছোট হয়, তো ভি অ্যান্ড স্মল বলে
ডেসক্রাইব করা হচ্ছে, দ্য ডোর ইজ ডেসক্রাইবড অ্যাজ ভি স্মল। দেখো তোমরা লেখা রয়েছে তোমাদের প্যাসেজের সেকেন্ড লাইনে লেখা রয়েছে ভি, অ্যান্ড দেন তোমাদের ব্র্যাকেটে লেখা আছে ক্ষুদ্রাকার অ্যান্ড দেন স্মল ডোর। তো তোমরা লিখবে অ্যাজ ভি স্মল, ঠিক আছে। অথবা শুধুমাত্র তোমরা যদি ভিও লেখো তাহলেও কিন্তু হবে ভি ডোর। ভি মানে হচ্ছে ক্ষুদ্রাকারী, ডোর বোঝাতে চেয়েছে। তোমরা চাইলে ভি ডোরও লিখতে পারো অথবা ভি স্মলও লিখতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। তোমরা চাইলে যে কোনো একটি লিখলেও কিন্তু আনসারটি কারেক্টই হবে, অথবা ভি স্মল লিখলেও কারেক্ট হবে। তোমরা যে কোনো একটি লিখতে পারো। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য রিয়াকশন অফ দ্য স্পিকার জাস্ট আফটার লিসনিং টু দ্য নক। নক নক যখন ওনার ডোরে হলো, তখন সেই নকটা শুনে কবির রিয়াকশনটি কি হলো, সেই রিয়াকশনটি ফুটে তুলতে বলছেন। তো দেখো আনসার কি হবে, আফটার লিসনিং টু দ্য নক দ্য স্পিকার ওপেন্ড দ্য ডোর অ্যান্ড লুক টু দ্য লেফট অ্যান্ড রাইট। তো যখন শুনলেন নকের আওয়াজটি, তখন স্পিকার কি করলেন, দরজাটি খুললেন এবং লেফট অ্যান্ড রাইট সাইডে তাকালেন, মানে মাথাটা একবার বাঁদিকে ঘুরিয়ে দেখলেন, একবার ডান দিকে ঘুরিয়ে দেখলেন। তারপর পরে দিচ্ছি, আফটার লিসেনিং টু দ্য নক কমা দ্য স্পিকার ওপেন দ্য ডোর অ্যান্ড লুক টু দ্য লেফট অ্যান্ড রাইট। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য বিটল ডুইং। বিটল কি করছিল, দ্য বিজি বিটল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল। দ্য বিজি বিটল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল। দেখো এর আনসার কি হবে, দ্য বিজি বিটল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল। তো বিজি বিটলটা কি করছিল, ওয়ালের মধ্যে ট্যাপ ট্যাপ সাউন্ড করছিল। ওয়াল মানে কি দেয়াল, দেয়ালের মধ্যে ট্যাপ ট্যাপ সাউন্ড করছে। তো দ্য বিজি বিটল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল। নেক্সট কোশ্চেন দেখো নাম্বার 6, হোয়াট ইজ দ্য ক্রিকেট ডুইং। ক্রিকেট কি করছিল, তো তোমরা যখন পোয়েমটি পড়বে তখন দেখতে পারবে, দ্য ক্রিকেট ইজ হুইসলিং। হুইসল মানে হচ্ছে তোমাদের বাঁশি বাজানোর সাউন্ড করলে হুইসলিং, তো বাঁশি বাজাচ্ছিল। দ্য ক্রিকেট ইজ হুইসলিং, ঠিক আছে। তো এখানে যদি আউলের কথা বলে তাহলে আউল ছিল স্ক্রিচিং ফ্রম দিস ফরেস্ট, এবং বিজি বিটলের কথা বলে ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, অ্যান্ড দ্য ক্রিকেটের কথা বললে হুইসলিং, ঠিক আছে। তো তিনজনের আমি বলে দিলাম সাউন্ড কি রয়েছে। নেক্সট, হাউ ইজ দ্য আউল ক্রাই। আউল কিভাবে ক্রাই করছিল, কিভাবে কাঁদছিল, এর আনসার হবে দ্য আউলস ক্রাই ডিসক্রাইবড অ্যাজ আ স্ক্রিচ, ঠিক আছে। আউলের কান্নাটিকে স্ক্রিচ হিসাবে তোমাদের বর্ণনা করা হয়েছে, স্ক্রিচিং মানে কাঁদছিল। নেক্সট কোশ্চেন দেখো, ওয়ার দ্য আউলস ক্রাই কামিং ফ্রম। স্ক্রিচিং যে সাউন্ডটি আসছিল সেটা কোথা থেকে আসছিল, তো ফরেস্ট থেকে বলেছিলাম, দ্য আউলস ক্রাই কামিং ফ্রম দি ফরেস্ট। তো তোমাদের আনসার ডিরেক্ট তোমাদের পোয়েমে লেখা রয়েছে, তোমরা একদম ভয় পাবে না, এটা ইজি একটি পোয়েম রয়েছে। তো তোমাদের কোশ্চেন যেগুলো থাকবে সেটা দেখে খুঁজে একদম লিখতে পারবে, কেননা খুবই ইজি পোয়েম রয়েছে, কেননা আনসার গুলো ডিরেক্ট পোয়েমের মধ্যেই লেখা রয়েছে। তোমরা কোশ্চেনটা বুঝে আনসার থেকে লিখবে এবং আনসারটি দেখবে তোমাদের সঠিকই হবে। নেক্সট দেখো 9 নম্বর, ওয়েন ইজ দ্য ক্রিকেট হুইসলিং। ক্রিকেট কখন হুইসেল করে, কখন হুইসেল করছিল, দ্য ক্রিকেট ইজ হুইসলিং ওয়েন দ্য ডিউ ড্রপ ফল। যখন শিশির পড়ছিল, শিশিরের ফোঁটা পড়ছিল, তখন হুইসেল করছিল ক্রিকেট। তো হবে দ্য ক্রিকেট ইজ হুইসলিং ওয়েন দ্য ডিউ ড্রপস ফল। ডিউ ড্রপস মানে হচ্ছে শিশির। নাম্বার 10, আপন, এটা একটু বড় কোশ্চেন হচ্ছে, আপন ওপেনিং দ্য ডোর দ্য স্পিকার does not find anymore there, instead the speaker is met by sounds of nature. What are the sounds of nature? যখন দরজা খুলেছিলেন স্পিকার তখন কাউকে খুঁজে পাননি, কিন্তু স্পিকার কার সাথে সাক্ষাৎ করতে পেরেছিলেন, যে সাউন্ড, নেচারের সাউন্ডসের সাথে সাক্ষাৎ করেছিলেন। তো সেই সাউন্ডস গুলো কি কি ছিল সেগুলোই তুলে ধরতে বলেছেন। তো এখানে দেখো কি হবে, the sounds of the nature are the tap tapping of the beetle, the screech of the owl, the cricket's whistling and the falling of dewdrops. তো এগুলো নেচারের সাউন্ড আসছিল, একটা বিটালের সাউন্ড আসছিল, দেন আউল, দেন ক্রিকেট অ্যান্ড ডিউড্রপেরও কিন্তু একটি সাউন্ড হয়। তো ডিউড্রপের ফলিং এর যে সাউন্ডটা থাকে সেটাও কিন্তু লিখতে হবে তোমাদের। এমন নয় যে শুধুমাত্র তোমরা ইনসেক্টদের অথবা বার্ড অথবা পশুরই লিখলে সাউন্ড, কিন্তু এরকম লিখলে হবে না, কিন্তু ডিউড্রপস এরও কিন্তু একটি নিজস্ব সাউন্ড হয়। তো এটাও লিখতে হবে, নেচারের সাউন্ড দিতে হবে, ফলিং অফ ডিউড্রপস, ঠিক আছে। আসলে বুঝতে পেরেছো তোমরা। The sounds of the nature are the tap tapping of the beetle, ট্যাপের পর কিন্তু হাইফেন দেবে ছোট্ট, দেন ট্যাপিং লিখবে of the beetle, বা অথবা of the busy beetle লিখতে পারো, the screech of the owl, the cricket's whistling and the falling of dewdrops, ঠিক আছে। দেন নেক্সট কোশ্চেন দাও কি আছে তোমাদের,
What does the use of nature in the poem signify? দেখো এখানে হবে the use of nature in the poem signifies mystical atmosphere, silence and the hidden presence of life. তা দেখো mystical atmosphere, silence and the hidden presence of life. ঠিক আছে, একটি mystical হবে, এখানে TR হবে, TRI, mystical atmosphere and silence and a hidden presence of life. ঠিক আছে, নেক্সট দেখো ট্রু ফলস রয়েছে। ট্রু ফলসে যাওয়ার আগে বলতে চাই, যদি ভিডিওটি ভালো লাগছে নিশ্চয়ই একটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বলবে যে কেমন লাগছে তোমাদের ভিডিওটি, সুবিধা হচ্ছে কিনা, এবং তোমাদের আর কোন কোন ভিডিও লাগবে, কোন কোন চ্যাপ্টার লাগবে নিশ্চয়ই কমেন্ট করে কিন্তু জানাবে, এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তো চলো ট্রু ফলসে যাওয়া যাক। তাহলে তোমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে ট্রু ফলসে? এখানে শুধুমাত্র ট্রু ফলসই রয়েছে, তোমাদের কোনো সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু লিখতে বলেনি, তো শুধুমাত্র আমি ট্রু ফলসই করেছি। স্পিকার নক দ্য ডোর, স্পিকার কি ডোর নক করছিল? এটা হবে ফলস। কে নক করছিল? কেউই নক করছিল না, কোনো হিউম্যান বিং এসে কিন্তু নক করছিল না ডোরে, নেচার সাউন্ড ছিল, তাই তো। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, দ্য লিসনার ডিড নট রেসপন্ড, ট্রু, দ্য লিসনার ডিড নট রেসপন্ড। নেক্সট কোশ্চেন হচ্ছে আউলস কল ওয়াজ দ্য সিম্বল অফ অ্যান অসপিসিয়াস ইভেন্ট। অসপিসিয়াস ইভেন্ট মানে কি? শুভ কার্যকে, শুভ ঘটনাকে অসপিসিয়াস বলা হয়, অসপিসিয়াস ইভেন্ট বলা হয়। তো আউল যখন কাঁদে অথবা প্যাঁচা যখন ডাকে তখন সেই প্যাঁচার ডাকটিকে কি একটি অসপিসিয়াস ইভেন্ট হিসাবে সিম্বলাইজ করা হয়, এটা হবে ফলস, একটি অশুভ ঘটনা বলে বলা হয়, তাই তো। শুভ ঘটনা বলা হয় না, যার জন্য এখানে ফলস লেখা হয়েছে। নেক্সট দেখো কোশ্চেন কি আছে, দ্য স্পিকার কুড গেস হু দ্য নকার ওয়াজ। স্পিকার কি গেস করতে পেরেছিলেন যে কে নক করছিলেন ওনার ডোরে, এটা হবে ফলস। নেক্সট দেখো দ্য ফুল মুন নাইট ইজ ক্লিয়ার, ট্রু। দ্য স্পিকার ওপেন দ্য ডোর, এটা হবে ট্রু, স্পিকার ডোর ওপেন করেছিলেন। নেক্সট হচ্ছে ফিলিং দ্য চার্ট, ফলোইং চার্ট। তো হু দেওয়া রয়েছে, কে এবং হোয়াট কি হয়েছিল তখন লেখা আছে তোমাদের। তো সামওয়ান হচ্ছে কোশ্চেন এবং আনসার কি হবে, কেম নকিং অ্যাট দ্য স্মল ডোর, কেউ আসলো মানে একজন আসলো এবং সেই ছোট ডোরটিতে এসে নক করতে স্টার্ট করে দিল, রাইট। নেক্সট হচ্ছে আউল কি করছিল? আউল করছে স্ক্রিচড ফ্রম দ্য ফরেস্ট। স্পিকার লিসেন্ড, ওপেন্ড অ্যান্ড লুক right and left side, look right, left and right, ঠিক আছে। লিসেন্ড শুনলো নকের আওয়াজ, ওপেন করলো ডোর, ওপেন্ড অ্যান্ড লুক লেফট অ্যান্ড রাইট। নেক্সট ক্রিকেট ওয়াজ হুইসলিং অ্যান্ড বিটল ওয়াজ ট্যাপিং ইন দ্য ওয়াল। তোমরা চাইলে এখানে ওপেন দ্য ডোরও লিখতে পারো অথবা ওপেনও শুধুমাত্র লিখতে পারো, তো তোমাদের ইচ্ছা ওপেন দ্য ডোরও লিখতে পারো। নেক্সট দেখো বিটল ওয়াজ ট্যাপিং ইন দ্য ওয়াল, ঠিক আছে, বিটল ওয়াজ ট্যাপিং ইন দ্য ওয়াল। নেক্সট তোমাদের টিক মার্ক রয়েছে, কারেক্ট আনসারে টিক করতে হবে। সামওয়ান কেম অ্যাট দ্য ডোর স্টেপ অফ দ্য হিজ ওন হাউস, তার মানে কবির নিজের হাউসে কেউ এসে ডোর নক করছিল। তো এটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার, ডাইরেক্ট আমি উত্তর লিখেছি, তোমরা টিক করে দিও গিয়ে। নেক্সট দেখো দ্য ক্রিকেট ওয়াজ হুইসলিং, ক্রিকেট হুইসেল করছিল। নেক্সট দ্য বিজি বিটল ওয়াজ ট্যাপিং ইন দ্য ওয়াল অ্যান্ড দ্য ডোর ওয়াজ স্মল। আর যদি ভি থাকে তাহলে ভিতে দেবে, আর যদি স্মল থাকে তাহলে স্মলে দেবে, ভি তা ভুলবে না, ডাব্লিউ থাকলে যদি, আর যদি স্মল না থাকে তাহলে তোমরা কনফিউজড হবে না, একদম কিন্তু কনফিউজড হবে না, ভিতে কিন্তু টিক মারবে। দ্য পোয়েট লুক টু লেফট অ্যান্ড রাইট। নেক্সট কোশ্চেন দেখো তোমাদের হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। দ্য স্পিকার ডিড নট নো হু কেম নকিং অ্যাট দ্য ডোর। স্পিকার জানতেন না যে তার ডোরে এসে কে নক করছিল। নেক্সট দ্য শ্রিল আউস হুটিং ওয়াজ কামিং ফ্রম দ্য ফরেস্ট, কোথা থেকে আসছিল কান্নার আওয়াজটি? ফরেস্ট থেকে। দেয়ার ওয়াজ নো স্টিয়ারিং ইন দ্য স্টিল ডার্ক নাইট। নেক্সট কোশ্চেন দেখো সামওয়ান কেম নকিং অ্যাট দ্য ভি স্মল ডোর, ভি দেন কমা স্মল ডোর। তো এটাই ছিল তোমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে নিশ্চয়ই জানাবে, ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে, আর দেখার পরে অন্য কোনো ভিডিওতে এবং আমি নেক্সট ভিডিও তোমাদের এক্সপ্রেস করাবো। ভালো থাকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।